হাজারো জনতার ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ট্রাফালগার স্কয়ারের চত্বর। সকলের একটাই দাবি, ইমিগ্রেশন রেডের নামে যখন তখন ধরপাকড় করে রেস্টুরেন্ট কর্মীদের গ্রেফতার করা চলবে না। সেই সাথে সরকারের নতুন পয়েন্ট বেসড ইমিগ্রেশন নীতিমালার কারণে দক্ষ স্টাফ আনা বন্ধ হয়ে গেছে। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ, চাইনিজ সহ এথনিক কমিউনিটির প্রায় ১০০টি সংগঠন একাত্মতা ঘোষণা করে অংশ নেয়। So our demand is no more immigration raids in this manner. And now this whole car industry is coming to its standstill because of the draconian immigration rule. রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সাথে একাত্মতা ঘোষণা করে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের একাধিক সদস্য বক্তব্য প্রদান করে। There is no evidence to suggest that there is mass illegality involved in the British Asian catering industry. I have had no news that they have raided the Dorchester Hotel. This is not about immigration, this is about your livelihood. It's the new Labour government which introduced these regulations, and if they don't change them, we'll bring them down. সমাবেশে বক্তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেন। ১৯৭১ সালে যুদ্ধকালীন অবস্থায় বাংলাদেশকে সহায়তা দেবার জন্য প্রবাসী বাঙালিরা এগিয়ে এসেছিলেন। আজকে ট্রাফালগার স্কয়ারে বাংলাদেশের কারি শিল্প যখন ধ্বংসের মুখোমুখি, ঠিক সেই মুহূর্তে আরও একটি সমাবেশের আয়োজন করা হলো। নতুন ইমিগ্রেশন নীতিমালা কারি শিল্প ধ্বংসের মুখোমুখি হয়েছে। এই নীতিমালা যদি পরিবর্তন না করা হয়, কারি শিল্পকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। লন্ডনের ট্রাফালগার স্কয়ার থেকে তানভীর আহমেদ, বাংলা ভিশন নিউজ।